বর্ষাকালের আরেকটি সবজি নিয়ে হাজির হয়ে গেলাম বনমালী কুকিংয়ে। আমি এখানে 2 আঁটি শাপলা নিয়েছি। শাপলাটি ভালো করে আগে একবার ধুয়ে নিলাম। তারপর এবার এটা কীভাবে ছাড়াবো সেটা একবার দেখিয়ে নেব। অনেকেই এখনকার ছেলেমেয়েরা শাপলা চেনে না, কিন্তু এটা একটা উপাদেয় খাদ্য। শাপলা কীভাবে কাটতে হয় তাই আমি একটু দেখিয়ে দিই। শাপলা খুবই সহজভাবেই এটা ছোলা যায়, এরকমভাবে খুব সহজেই এগুলোর আঁশ উঠে যায়। যেমন করে ডাঁটার আঁশ ছোলা হয় সেরকমভাবে, এবং তার থেকেও সহজভাবে এর আঁশ খুব সুন্দরভাবে উঠে যায়। এটা একটা জলজ সবজি, জলেই হয়। শাপলা বা শালুক অনেকে বলে থাকেন। এই সময় গ্রামের দিকে খুব দেখা যায়, শহরাঞ্চলের বাজারে এখন এই সময় ওঠে। তাই আমি এটা একবার রান্না করে দেখাচ্ছি। এই রকমভাবে আঙুলের সাইজে শাপলাগুলো কেটে নিতে হয়। আমি এইভাবে শাপলাগুলো কেটে নিলাম। এই দেখুন এরকমভাবে। এইভাবে আমি পুরো শাপলাগুলোই আঁশ ছাড়িয়ে ছাড়িয়ে কেটে নেব। অনেকে ছুরিতে না পারলে বটির সাহায্যেও খুব সুন্দরভাবে হয়। বটির সাহায্যেও এটা ছুলে নেওয়া যায়। শাপলা খেতে বেশ ভালোই লাগে, আর খুব কম সময়ে এটা রান্না করা হয়। প্রায় 8-10 মিনিটের মধ্যেই রান্না হয়ে যায়। আর বর্ষাকালে যেহেতু এটা পাওয়া যায়, তাই এই সময় একবার যারা এখনও আনেননি তারা একবার এনে শাপলা রান্না করবেন, দেখবেন খেতে খুব সুন্দর হয়। এই দেখুন এইভাবে আমি শাপলাগুলোকে পুরো কেটে নিচ্ছি। এগুলো কাটার আগে একবার এবং কেটেও একবার ভালো করে ধুয়ে নেওয়া উচিত। আমি পুরো শাপলা কেটে নিলাম, কেটে ভালো করে ধুয়েও নিয়েছি। এবার এই শাপলা থেকে খুব জল বেরোয়। আমি প্রথমেই একটু সামান্য নুন মেখে রাখবো। নুন মেখে নিলে এর যে এক্সেস জলটা সেটা অনেকটাই বেরিয়ে যাবে। দেখুন এইভাবে নুন মেখে একটু 5-7 মিনিট রেখে দিলে এর থেকে কিন্তু কিছুটা জল বেরিয়ে যায়। না হলে রান্না করার সময় খুব জল বেরোয়। এরকমভাবে নুন মেখে আগে তাই রেখে দিলাম। এরপরে একটা মশলা করে নেব। মশলা বলতে কিছুই না, 1 চামচ দেব কালো সর্ষে, আর নিয়ে নেব 1 চামচ সাদা সর্ষে, আর এতে 2টো কাঁচা লঙ্কা নিয়ে নেব। আর সর্ষে বাটাটা যাতে তেতো না হয় তার জন্য নিয়ে নেব সামান্য নুন। এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। আপনারা শিলেও বেটে নিতে পারেন বা মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। এই যে এইরকমভাবে আমি পেস্ট করে নিলাম। এবার রান্নাটি বসিয়ে দেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল হয়ে গেলে তাতে দিয়ে দিলাম 1/2 চামচ মতো কালো জিরে, 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা 2টো চিড়ে দিয়েছি। এবার আমি শাপলাগুলো জল থেকে ছেঁকে তুলে কড়াইতে দেব। সব শাপলাগুলো আমি তুলে এইভাবে কড়াইতে ছেড়ে দেব। এই দেখুন কতটা জল বেরিয়ে গেছে, এটা আমি ফেলে দেব। এতে একটা উপকার হলো, কিছুটা জল বেরিয়েও গেল, আর নুনে মাখা হওয়ার জন্য এর মধ্যে কোনো কিছু থাকলে সেটাও বেরিয়ে যাবে। এবার এই শাপলার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে নুন। যেহেতু আমি আগে একটু নুন মেখে নিয়েছিলাম, তাই জন্য নুনটা একটু বুঝেই দিতে হবে। সামান্য পরিমাণে একটুখানি নুন দেব, এই 1 চামচের 4 ভাগের 1 ভাগ। আর দিয়ে দেব 1/2 চামচ মতো হলুদ। নুন হলুদ দিয়ে এবার শাপলাটাকে খুব ভালোভাবে মজিয়ে নেব। এই সময় গ্যাসটা বাড়িয়েই রাখবো, কারণ এটা জলজ একটা সবজি, এর থেকে খুবই জল বেরোয়। আর গ্যাসটা একটু বাড়ানো থাকলে আর বারবার করে একটু নেড়ে নেড়ে নিলে এর জলটা মজে আসবে। কিছুক্ষণ এইভাবে শাপলাটি রান্না করার পর তারপরে আমি গ্যাসের আগুন কমিয়ে এটাকে ঢেকে দেবো। কিন্তু প্রথম অবস্থায় একটু বাড়িয়ে নিয়ে, আর 2-4 মিনিট বাড়িয়ে নিয়ে শাপলাটা একটু ভাজা ভাজা মতো করে নেব। এটা ঠিক ভাজা ভাজা হয় না, জলটা এর মজে থাকবে।
খুব বেশি জল বেরোবে না। কিন্তু এই অবস্থাতেই যদি গ্যাস খুব কমিয়ে দেওয়া যায় তাহলে একদম ঘেটে মানে কাদা কাদা হয়ে যায়। তাই জন্য প্রথম অবস্থায় একটু বাড়িয়ে নেড়ে নিতে হয়। আর এরপরে এই যে এই অবস্থায় আমি এবার এটা ঢেকে দেব এবং গ্যাসটা একটু মাঝারি আঁচে রাখবো। আমি ঢেকে দিলাম আর গ্যাসটাও একটু মাঝারি আঁচে রেখে দিলাম। 5 মিনিট পরেই আবার আমি এটা খুলে দেখব অনেকটাই এটা মজে যায়। এইভাবে নেড়ে চেড়ে শাপলাটি রান্না করতে হবে। আগেই বললাম খুব কম সময় লাগে এই শাপলা রান্না করতে এবং সহজ পদ্ধতি। অনেকেই শাপলায় কিছুই দেন না, এরকম কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে আর একটু নুন মিষ্টি দিয়েই খাওয়া যায়, তাতেও কিন্তু উপাদেয় হয়। যদি কিছু বাটার অসুবিধা থাকে তাহলে খুব সহজভাবে এইভাবেও খাওয়া যায়। আমার শাপলাটি বেশ মজে গেছে দেখুন, কিন্তু আমি ঘেটে দেবো না একদম, যাতে খুব ঘেটে না যায়। এই দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তার জন্য আমি প্রথমেই নুন মেখে রেখেছিলাম, জলটা গেলে দিয়েছি। এই রান্নার প্রসেসের জন্যেই শাপলা একটু দেখতে এবং খেতে দুটোই ভালো হয়। এবার যে আমি সর্ষে বাটাটা করে রেখেছি সেই সর্ষে বাটাটা এই সময় দিয়ে দেব। সর্ষে বাটার মধ্যে আমার একটু জল আছে, তাতেই এটা বেশ সুন্দরভাবে মিশে যাবে। আর সর্ষে বাটা দিয়ে খুব ভাজা ভাজা করতে নেই, এটা প্রায় হয়েই গেছে। এই জলটা একটু মজে গেলেই আমি নামিয়ে নেব। এর মধ্যে এই সময় একটু চিনি দিয়ে দেব, এই হাফ চামচ মতো একটু চিনি দিয়ে দিলাম। আর চিনিটা গলে যাবে, গলে যাওয়ার সময় দিতে হবে এবং এটাও জলটাও একটু মজে গেল, শুকিয়ে গেল। এইভাবে আমার শাপলা রান্না সম্পূর্ণ হয়ে গেল। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। রান্নাগুলো ভালো লাগলে আপনারাও করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো। আমার শাপলা রান্না হয়ে গেল, আমি এবার সার্ভ করার জন্য রেডি করে নিলাম। কি সুন্দর, দেখতেও যেমন ভালো হয়, খেতেও ভালোই হয় আর খুব সহজেই রান্না করা যায়। আর এই সময়টাই এগুলো পাওয়া যায়, তাই একবার না করলে করে নেবেন, ভালো লাগবে। ধন্যবাদ।